মন্ত্রীকরা ডক্টর মানিক সাহা তিনি সাকা भारत हाकतरनि थानसा ताई हा फां न मोथांनारनि बागै सरदार वल्लभभाई पेटेलनि सामुं बोसोक खलायखा आ ककनो मैथु खलायनायनि बागैनो हाकतर गोनाङै गोरों गोरों पान्दाव गोरों गोरों थायो गोरों गोरों पान्दानि बिसिपि ओ यूनिटी मार्च एबा थानसा हिमनाय मुं पान्दा सौजागि दङ दिनै आगरतलानि सार्किट हाउसनि गानाव गान्धी मूर्तिनि याफांनि सिमी संसाजाक सरदार एट 150 यूनिटी मार्च पालायमानि ओ मानजागै अकक साका मन्त्रकरा डक्टर मानिक साहा कक्टमा थुंनाय रकबाय मालाय मन्त्रकरा डक्टर मानिक साहा साका सरदार वल्लभभाई पेटेलनि फिल सारा बासी आसायमानि सालनो रगै जत हास्तेवनो बनो बरम मैथु खलायनायनि बागै जुदाखौ खलाय भारत हाकतरनि थानसा नतियै पुइला सानाय ताई बुवाग्रा बायनायखौलै तंजाक आबहाय हा न थानसा खलायमानि सामुं खलायनाय याफांखा सरदार वल्लभभाई पेटेल मन्त्रकरा साका सरदार वल्लभभाई पेटेल हाकतरनि जत हास्तेल थानसा खलायनायनि सामुं खलायलांमानि 1947 बिसिनि सिमी 1949 बिसि जरा सरदार वल्लभभाई पेटेल भारत हाकतर थानसा खलायनायनि सामुं खलायमानि बनो ताई हाकतरनि बागै बिनि आ सामुंनो मैथु खलायनायनि बागैनो अमहाय जुदा जुदा सांबोतां खलायजाखा स्कुल कलेज बेरेमो टक्रा बातैमुं ब जगलि जाखा डक्टर साहाते बसाका ब बसकांनि सालो गुजरात थांनाय आरो हिम्बत गब मानजागैनाय गुजरात जत मुख्यमंत्री रक नति हिम्बत खलायनायनि बागै साजाका जुदा जुदा कगलामबो सालायजागनाय गोबां सिख्ला रक ताबुंबो बनति साइमान सुगिया दङ अ सिख्ला रकनो देशनि ताई गुबुननि ताई बिनि सामुरकनोबो साइमाना नांनाय सिनि हाकतरनि थानसानो देरनायनि बागै चुक्लिबो ओङै दङ जों आबनोबो क्राक नायकल मुंनागै दङ मन्त्रकरा तेबो साका हास्ते हापां त्रिपुराव 20,000 नि स्लेबो गोबां बरनो सेबग्रोखा बसकांनि सालो तेबो चाकरि रेनानि सेब रोजागनाय आ सांबोतां ताबो ओङैनो दङ अ सालो अ सांबोताङाव मानजाखा सिग्लाताय थोंमुं नायखुनि मन्त्री टिंकु राय सालथां त्रिपुरा हांकर ककसाबनगनि बारजा मानजा काज ककरा बिश्वजित शील पद्मश्री दीपा कर्मकार ककथुम ताय हुकुम नायखुंनि सेक्रेटारि पी.के. चक्रवर्ती ताय सालथां हांकरनि हांकर नायकलफां डॉक्टर विशाल कुमार खबै पुलिस सुपार नमित पाठक ताई ककथुम हुकुम नायखुंनि दागिफां बिम्बिसार भट्टाचार्य खबै जुदा जुदा आदं रक আমরা সবাই জানি যে ভারতের প্রথম যিনি উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন গৃহমন্ত্রী যাকে ভারতরত্ন উপাধি দেওয়া হয়েছিল লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে সর্দার এট 150 ইউনিটি মার্চ পালিত হচ্ছে শুধু এখানে না সমস্ত ভারতবর্ষেই সেটা পালন হচ্ছে এবং আমরা সবাই জানি যে সর্দার বল্লভভাই প্যাটেলের যে জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর 31 অক্টোবর যাকে ভারতের ঐক্যের কারিগর বলা হয় ওনার যে জন্মদিন 31 অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস পালিত হচ্ছে এবং 2014তে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন শ্রী নরেন্দ্র মোদীজি তখন ওনারই যে কাজ দেশের জন্য করে গেছেন ওনাকে সম্মান দেওয়ার জন্য এই দিনটিকে একতা দিবস হিসেবে ঘোষণা করা হয় আমাদের এই যে রাষ্ট্রীয় একতা দিবস আমাদের দেশের যে সার্বভৌমত্ব এবং তার যে অখণ্ডতা রক্ষায় পাশাপাশি যে ঐক্যের যে বিষয় সেটাকে গুরুত্ব দেওয়ার জন্য আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য একতা দিবস পালন করা হয়
ঐক্য, দেশভক্তি, দেশপ্রেম এবং আমাদের নাগরিক হিসাবে আমাদের যে দায়িত্ববোধ, সেই চেতনাকে জাগ্রত করার পাশাপাশি সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে এই ধরনের যে অভিযান, সেই অভিযানের মূল উদ্দেশ্য এক ভারত, শ্রেষ্ঠ ভারত এবং আত্মনির্ভর ভারত, এই আদর্শকে সবার, বিশেষ করে যারা ইউথ যারা আছেন, তরুণীরা যারা আছেন, তাদের জীবন এবং সামাজিক কর্মকাণ্ডে যাতে ওনারা সেই বিষয়টা ইমপ্লিমেন্ট করতে পারে, তার জন্যই তার উদ্দেশ্য। আমরা সবাই জানি যে সর্দার বল্লভভাই প্যাটেল দেশের একতা, অখণ্ডতার রক্ষায় যে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং সেটা কিন্তু আমরা কোনো অবস্থায় যাতে ভুলে না যাই, তার জন্যই এই ধরনের কার্যক্রম রাখা হয়েছে। আমরা সবাই জানি যে ভারতের স্বাধীনতার পর 1947 থেকে এবং 1949 সালের মধ্যে সর্দার বল্লভভাই প্যাটেল প্রায় 562 যে রাজন্য শাসিত যে অঞ্চল, সেগুলোকে ভারতে অন্তর্ভুক্তি করার যে ইতিহাস আমাদের সবার জানা। এবং 2014 সালে রান ফর ইউনিটি সূচনা হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে, এবং এর মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে ওনার প্রতি শ্রদ্ধা এবং ওনাকে মনে রাখার জন্য এই রান ফর ইউনিটি শুরু হয়েছিল। 2018 সালে গুজরাটের নর্মদা নদীর তীরে ওনার সম্মানে এক পূর্ণবয়ব যে মূর্তি সেখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং সারা পৃথিবীর মধ্যে বলতে গেলে এটা উচ্চতম স্ট্যাচু, আমরা সবাই জানি। দেশকে আরো শক্তিশালী করা, সমৃদ্ধ ভারত গড়ে তোলা এবং দেশের জন্য যে দেশপ্রেমে যে অনুপ্রাণিত করার জন্য উদ্দেশ্য নিয়ে সর্দার এক 150 ইউনিট মার্চ উদযাপিত হচ্ছে। পাশাপাশি আমরা দেখছি দেশকে এখনো চেষ্টা করছে কিভাবে দেশের অখণ্ডতাকে কিভাবে ভেতর এবং বাইরেও বহু যে অশুভ শক্তি তারা কাজ করে যাচ্ছে এবং তাদের প্রতি আমাদের সবার, বিশেষ করে যুব সমাজের প্রতি আমরা আহ্বান রাখছি। মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান করছেন যে তারা যে চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা মোকাবেলার ক্ষেত্রে আমরা যেন উদ্বুদ্ধ হই এবং একটু সজাগ আমাদের থাকা প্রয়োজন। আমরা জানি ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এবং আমাদের ভারতবর্ষে এত ভাষা, এত ধর্ম, সংস্কৃতি এবং ঐতিহ্য, সেইগুলোকে উজ্জীবিত করার মাধ্যমেই আমাদের নিজেরা যদি ইউনাইটেড হই, আমাদের একসাথে যদি আমরা থাকতে পারি, তাহলে এই দেশকে আমরা এক ভারত শ্রেষ্ঠ আমরা ভারত তৈরি করতে পারব। ভারত সরকারের যে গৃহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উদযাপনের পক্ষে এটা বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে এবং ওনার যে জীবন, ওনার যে আদর্শ, সংকল্প ও ভারতের ঐক্যের প্রতি তার যে অসামান্য যে অবদান, সেটা স্মরণ করার জন্যই এই ধরনের কর্মসূচি। আমাদের ত্রিপুরা থেকে আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টও সেই দায়িত্ব নিয়েছে। গত 6 অক্টোবর 2025 কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে মাই ভারত পোর্টালের মাধ্যমে এই ডিজিটাল পর্যায়ে যে সর্দার এক 150 ইউনিট মার্চ সেটা সূচনা করেন। সর্দার এট ইয়াং লিডার্স প্রোগ্রাম, সেটাকেও যারা ইয়াং লিডার আছে আমরা সবাই জানি, মাননীয় প্রধানমন্ত্রী এবং আমরা সবাই গর্ববোধ করি ভারতবর্ষের মতো যারা আমাদের হিউম্যান রিসোর্স, সেটা কিন্তু আমাদের ইউথ। পৃথিবীর মধ্যে আর কোথাও এত ইউথের যে হিউম্যান রিসোর্স আর কোথাও নেই এবং তাদেরকে উদ্বুদ্ধ করা আমাদের প্রয়োজন
এবং সেই কারণেই সর্দার এট ইয়াং লিডার্স প্রোগ্রাম এই কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর পাশাপাশি আমরা জানি যে নেশা মুক্ত ভারত, আমরা তার স্লোগান মাননীয় প্রধানমন্ত্রীজিও দিয়েছেন, আমাদের মাননীয় গৃহমন্ত্রীজিও দিচ্ছেন, সবসময় বলছেন জিরো টলারেন্স। আমরাও ত্রিপুরা সরকার এই বিষয়ে জিরো টলারেন্স যে নীতি সেটা আমরা গ্রহণ করেছি এবং সেই কাজগুলো কিন্তু আমরা করে যাচ্ছি। তো সেটাকেও এই প্রোগ্রামের মধ্যে ইনক্লুড করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সেখানেও বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে, সেখানে স্বদেশী মেলা সেখানে আয়োজন করা হয়েছে। আপনারা সবাই জানেন ভোকাল ফর লোকাল, যে আমাদের স্বদেশী জিনিসের প্রতি আমরা বিদেশি জিনিস আমরা যত কম আমরা ব্যবহার করতে পারি, এবং বলছে যে একেবারেই যাতে ব্যবহার না করি, তাহলে আমাদের যে দেশের যে জিডিপি অনেকটা বাড়বে, আমাদের অর্থনৈতিকভাবে আমাদের অনেক বেশি উন্নত হবে। মাননীয় প্রধানমন্ত্রীজির যে উনার যে আমাদেরকে বলছেন যে 100 বছর যখন দেশ স্বাধীন হবে তখন আমাদের বিকশিত ভারত 2047-এ আমরা ডেভেলপ কান্ট্রি হিসাবে আমরা ঘোষণা করতে চাই। এর জন্য রোড ম্যাপ দিয়েছেন, প্রতিটা রাজ্যেরও রোড ম্যাপ তৈরি করার জন্য বলেছেন। আমরাও ত্রিপুরা বিকশিত ত্রিপুরা হিসাবে 2047-এ আমরাও তার রোড ম্যাপ আমরা তৈরি করেছি, এবং সারা ভারতবর্ষের মধ্যে আমাদের 5th রাজ্য, 5th পজিশনে যারা এই বিকশিত ত্রিপুরার যে রোড ম্যাপ সেটা আমরা সেখানে সাবমিট করেছি। যারা অংশগ্রহণ করে আছেন সেখানে এই স্বদেশী মেলার যে আয়োজন হবে সেখানে বলতে আমাদের যে স্লোগান গরব সে স্বদেশী, এই যে বিষয় আমাদের যে সামগ্রী তার উপর আমাদের প্রতিজ্ঞা করতে হবে। এবং আমি আশা করি আজকের যে পদযাত্রা সেটা সাফল্যমণ্ডিত হবে। আমি ধন্যবাদ দেব মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়কে, ওনার ডিপার্টমেন্টের তরফ থেকে এই ধরনের আয়োজন আমরা 31 তারিখ আমরা গত মাসে আমরা সেটা করেছিলাম, এখনও সেটা চলবে, যে নির্দিষ্ট টাইম লাইন দেওয়া হয়েছে সেখানে চলবে। এখানে উপস্থিত যারা আছেন বিভিন্ন স্তরের, যারা এখানে উপস্থিত রয়েছেন মঞ্চে এবং মঞ্চের সামনে যারা উপস্থিত আছেন, সমস্ত পার্টিসিপেন্টসকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ